আসসালামু আলাইকুম, হোমওয়ার্ক ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা 2024-এর এসএসসি পরীক্ষার্থীদের জন্য অন্তিম মুহূর্তের কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে বীজগাণিতিক রাশি। তো চলো শুরু করি। বীজগাণিতিক রাশিতে গিয়ে অনেকে কিন্তু একটা বড় ধরনের ভুল করে, সেটা হচ্ছে যে প্রশ্নগুলো মনে করে বিশালভাবে ঘুরিয়ে দিচ্ছে। আসলে বীজগাণিতিক রাশিতে একটু ঘোরাঘুরি বেশি হয়। তো এই যে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে উদ্দীপকে লেখা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 15, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 83। তোমাদের কাজ হবে, যেহেতু এটা শেষ মুহূর্ত, প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে নিজে নিজে করে ফেলা, আটকে গেলে তারপর ভিডিওটা দেখা। তো এখানে কতে দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এ বিটা হয়তো বা একটু অস্পষ্ট মনে হতে পারে, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বিসি এবং পরেরটা হচ্ছে সি এ। আর খ নাম্বারে সি ইকুয়ালস টু দেওয়া আছে 5। ওকে, তো চলো আমরা শুরু করি। ক নাম্বার, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত? এখানে দুইটা জিনিসের মান দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 15, আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 83। তো নিয়ম অনুযায়ী আমরা যে কাজটা করতে পারি, আমরা লিখব যে দেয়া আছে, দেয়া আছে কি সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 15 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 83। এখন আমাদের কিছু সূত্র জানা থাকা প্রয়োজন। যখন আমরা ক্লাস 9-এ উঠেছিলাম তখন আমরা শুরুতেই কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত পড়েছিলাম। সেখানে একটা সূত্র ছিল এরকম, যে আমরা যদি লিখি যে আমরা জানি জানি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাকে আমরা কিন্তু আরেকটা হিসাবে মনে রাখতে পারি, সেটা কি? সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এইটাকেই আমরা জাস্ট এভাবে লিখছি। এখন দেখো, এখানে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে কত? 15। আমরা লিখলাম 15, তার উপরে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 83। আমরা সেটা বসিয়ে দিলাম। এখন আমরা যদি হিসাব করি 15-এর স্কোয়ার কত? 15 স্কোয়ার হচ্ছে 225 মাইনাস 83। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে হলো 2, 8, আর এখানে 2-কে 12 ধরে, অর্থাৎ 12 থেকে 8 বাদ দিলে 4, আর হাতে হচ্ছে 1, সুতরাং 2-এর থেকে 1 বাদ দিলে 1 হচ্ছে। আমরা এখানে পাচ্ছি, সুতরাং 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু হচ্ছে 142। এটা আমরা অর লিখি। সুতরাং আমরা এটা করতে পারি যে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু 142 ডিভাইডেড 2। ওকে, তাহলে আমরা মানটা পেলাম কত? 71। সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। তো এটা হচ্ছে 2 মার্কসের একটা প্রশ্ন। আমরা যদি এটা পারি বা পরীক্ষায় এটা যদি আসে, আমরা কিন্তু 2-এ 2 পেয়ে যাব। চলো আমরা পরেরটা করি। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো কমপ্লিট করতে গেলে উদ্দেশ্য নিয়ে আগাতে হয়। যেমন এই অঙ্কটাতে এখানে লেখা আছে সি সমান হচ্ছে 5, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তো প্রথমে আমরা যেই জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে, এটা হচ্ছে খ নাম্বার। আমরা লিখতে পারি যে দেয়া আছে সি ইকুয়ালস টু 5। এখন লক্ষ্য করো যে এ
কিউব প্লাস বি কিউবের মান বের করতে গেলে আমাদের যে সূত্রটা জানা প্রয়োজন সেটা কি, এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমাদের এ প্লাস বি এর মান লাগবে এবং এ বির মান লাগবে। তো আমরা উদ্দীপক থেকে যে কাজটা করতে পারি, উদ্দীপক হতে পাই সেটা কি, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত, 15। আর প্রশ্নে দেয়া আছে সি হচ্ছে 5, তো মানটা যদি আমরা বসাই a প্লাস বি এখানে হচ্ছে 5 ইকুয়ালস টু হচ্ছে 15, বা আমরা এখানে লিখতে পারি a প্লাস বি ইকুয়ালস টু এই 5 যদি পক্ষান্তর করি -5 হয়ে গেল, অর্থাৎ আমরা পেলাম 10। তো এই সূত্রতে যে দুইটা জিনিস আমাদের লাগবে, একটা হচ্ছে a প্লাস বি আর একটা হচ্ছে এ বি। তো a প্লাস বির ঘটনাটা কিন্তু সমাধান হয়ে গেল। তো এখন আমাদেরকে এ বির মান বের করতে হবে। তো এ বির মানটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা যদি এভাবে চিন্তা করি যে এখানে প্রশ্নে যেটা দেয়া আছে সেটা কত, যে আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 83। এখান থেকে কিন্তু আমরা একটু কাজ করতে পারি। সেটা কিভাবে, আমরা প্রথমে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর মান কত দেয়া আছে 5, আমরা লিখলাম এখানে 5 স্কোয়ার আর এদিকে হচ্ছে 83, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 83 আর 5কে স্কোয়ার করলে হচ্ছে 25, পক্ষান্তর করলে -25 গেল। এখন এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, এখানে 83 থেকে যদি 25 বাদ দেই আমরা পাবো 58। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে ইকুয়ালস টু হচ্ছে 58। আমরা অলরেডি a প্লাস বি সমান কত বের করছি, 10। তো আমরা এখানে a প্লাস বি 10 স্কোয়ার দিতে পারি -2ab ইকুয়ালস টু 58। দেখো এখানে আমরা এখন লিখতে পারি 100 মাইনাস 2ab ইকুয়ালস টু 58। আমরা যদি এই পাশে অঙ্কটা করি বাকিটুকু, তো দেখো যে -2ab আমরা রাখলাম, আর 100কে যদি পক্ষান্তর করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 58 মাইনাস 100, বা -2ab ইকুয়ালস টু 100 থেকে যদি আমরা 58 বাদ দিই এখানে হচ্ছে -42। তো সুতরাং এ বি সমান, এখানে উভয় পক্ষকে -2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে থাকতেছে এ বি আর এখানে আসতেছে 21। তো দেখো আমরা কিন্তু এখানে এ বির মান পেয়ে গেলাম। তো সূত্র অনুযায়ী আমরা যে কাজটা করতে পারি, তাহলে আমরা যদি এখানে মানটা বসাই, a প্লাস বি কত, a প্লাস বি হচ্ছে 10, তার উপরে হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু 21 ইন্টু a প্লাস বি হচ্ছে 10। তো 10কে যদি আমরা ঘন করি তাহলে পাচ্ছি 1000 মাইনাস এখানে হচ্ছে 21কে 3 দ্বারা গুণ করলে 3 21 63, 63কে 10 দ্বারা গুণ করলে 630। তো সুতরাং আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1000 থেকে 630 যদি বাদ দেই তাহলে এখানে 0 7 হাতে 1 6 এর 1 7, 10 থেকে 7 বাদ দিলে 3, অর্থাৎ উত্তর হচ্ছে 370। তো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। তো এই অংশটুকু অবশ্যই আমরা নিচে লিখব, অর্থাৎ এটা কোথায় লিখবো, আমি যদি একটুখানি এটাকে ডিভাইড করে দেই এইভাবে, এই অংশটুকু আমরা নিয়ে যাব কোথায়, আমরা নিয়ে যাব এই জায়গাটাতে, এখানেটাতে নিয়ে যাব এবং আমরা এখানে লিখব যে আমরা জানি, তো দেখো সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। তো একটু বুঝে শুনে যদি অঙ্কগুলো করি, অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন হবে না। তো চলো আমরা গ নাম্বার অঙ্কটা করে ফেলি। এই অঙ্কটা যদি আমরা করি আমরা পেয়ে যাব কত নাম্বার, 4 নাম্বার। এই অঙ্কটার ভিতরে একটু চালাকি আছে। অনেকে
এই অংশটুকু দেখে ঘাবড়ে যাবে, যেমন a প্লাস বি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 308। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি এটা হচ্ছে গ নাম্বার, আমরা লিখতে পারি বাম পক্ষ। তো প্রথমে উঠিয়ে ফেলি, কি দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার। এখন আমরা সোজা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসিয়ে দিব, যেমন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর এখানে কি হবে, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এরপরে কি আছে, সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন আমরা এই অংশগুলোকে একদিকে করি, যেমন এখানে আছে এ স্কোয়ার, এখানে আসে এ স্কোয়ার, আমরা লিখতে পারি 2a স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার লিখতে পারি 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ 2c স্কোয়ার। এরপরে এখানে আছে 2ab 2bc 2ca অর্থাৎ লিখতে পারি 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা যদি এখান থেকে 2 কমন নেই তাহলে আসতেছে কত, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে থাকতেছে ab প্লাস বিসি প্লাস সিএ। এখন আমরা যদি লক্ষ্য করি যে উদ্দীপকে কিন্তু দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 83, তাহলে 2 ইন্টু 83 প্লাস এখানে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। যদি আমরা ক লক্ষ্য করি, কতে এবি প্লাস বিসি প্লাস সিতে কত পাইছিলাম আমরা, 71, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 71। তো এখন দেখো যে 83 কে যদি আমরা 2 গুণ করি তাহলে কত আসতেছে, 3 দোকানে 6, 8 দোকানে 16 প্লাস এখানে আসতেছে 2 একে 2, 7 দোকানে 14। তো এখন দেখো কত আসতেছে, 6 আর 2 হচ্ছে 8, 6 আর 4 10, 10 এর 0 হাতে 1, 1 আর 1 2, 2 আর 1 3। আমরা দেখতে পাচ্ছি যে 308 এটা কিন্তু ডান পক্ষের সাথে মিলে গেল, ডান পক্ষ হয়ে গেল। আমরা আরেকটা কাজ কিন্তু করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা কিন্তু লিখব যে উদ্দীপক হতে পাই, সেটা কি, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 83 এবং ক হতে পাই সেটা কি, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়ালস টু কত, 71। এরকম ভাবে যদি করি তাহলে পরীক্ষায় আমাদের ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। সুতরাং আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এবং এটা কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলা তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যে হোম ম্যাথের মাধ্যমে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করে থাকে। তো আজকে আমরা বীজগাণিতিক রাশি 2024 এর যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করলাম। তো এরকম অনেক ভিডিও আছে এই চ্যানেলে, তোমাদের প্রয়োজন মতন তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।